সকাল থেকে কোনো ভিডিও দিতে পারিনি, একটা ছোট্ট শর্টস, তাও মুন্নু সোনার, সেটাই দিয়েছি। আর কোনো ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে রাত্রিবেলা ভিডিও করে রাখতে পারিনি। আর কালকে না মাইন্ড একটু ডিস্টার্ব হয়ে গিয়েছিল, আর ভিডিও দেওয়ার মতো ইচ্ছে ছিল না। ঠিক আছে, তো যাই হোক, প্রথমেই শুরু করি আমাদের শুভদা, যে এখন 45% সুস্থ আছে, আর 55% একটু প্রবলেম আছে। আসলে কার্বন ডাইঅক্সাইড একটু বেশি হয়ে গেছে, সেগুলো বের হয়ে গেলে তারপর একদম মানে কি বলবো, দুশ্চিন্তা মুক্ত হয়ে যাবে। তো এগুলো কোত্থেকে জানলাম? দীপ্তিদি একটা ভিডিও করেছে আর রিম্পা একটা লাইভ করেছে, সেই দুটো দেখে মোটামুটি বুঝতে পারলাম যে ওরা গিয়েছে ওখানে কেপিসিতে। এবং সীমাদিকেও দেখলাম, সীমাদি যে আপডেটটা দিল, মানে সীমাদির মুখ থেকে যেটা বেরোলো, সেই কথাটা শুনে আমি তোমাদেরকে বলছি। তো সমস্ত ভিউয়ার্স, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে বেশ বেশ সবাই বলতে পারো, সবাই শুভদার জন্য শুভকামনা জানিয়েছে, যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসে। সীমাদির গার্জেন যেন একেবারে স্ট্রংলি ফিরে আসে মানে হসপিটাল থেকে, সেটার জন্য সবাই শুভকামনা জানিয়েছে। সবাই, অনেকে ভিডিও করেছে, সবাই বলতে গেলে আর কি ভিডিও করেছে। তো একটি ভদ্রলোক যে কিনা কোনো ক্রিয়েটার নয়, ক্রিয়েটারের হাজব্যান্ড, প্রচণ্ড বেশি পপুলার, যার জন্যে সবাই 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 জানাচ্ছে শুভকামনা। অবশ্যই সেটা সীমাদির জন্যই, সীমাদির কে ভালোবাসার লোক এত, তার জন্যই এটা হয়েছে। তো যাই হোক, মোটামুটি সবাই আপসেট ছিল কালকে, দুঃখের ব্যাপার, এটা একটা কষ্টের ব্যাপার, কিন্তু এখন মোটামুটি সব ঠিকঠাক আছে। সীমাদিও খাওয়া দাওয়া করছিল। জয়া দে বলে এক সাবস্ক্রাইবার ভিউয়ার্স, আমাদেরও ভিডিও দেখে, তিনি প্রচণ্ডভাবে সীমাদিকে টেক কেয়ার করছে, যেটা আমার দেখে খুবই ভালো লেগেছে। বাড়ি থেকে সমস্ত খাবার দাবার এনে ওনার জন্য দেওয়া, সকালবেলা আসা যাওয়া করা, খুব 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 ভালো লাগছে। কারণ নিজের লোকেরাই এগুলো এখনকার দিনে করে না, আর সেখানে উনি একজন সাবস্ক্রাইবার ভিউয়ার হয়ে এতটা দরদি, সেটা কিন্তু দেখে বেশ ভালো লাগছে। দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পাশে গিয়ে দাঁড়াতে পারে, তারা একসঙ্গে কাজ করে, সব ঠিক আছে, কিন্তু একটা ভিউয়ার্স এইভাবে অসম্ভব ব্যাপার, এবং সেই জায়গা থেকে তার মানসিকতা পরিষ্কার বোঝা যায়। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। একটা কথা উঠে আসছে যে ডান্সার, বার ডান্সার, নালে বারে কি করতে গেছিল, এই কথাটা উঠে আসছে। তো আর একটা কথা হচ্ছে যে সেই সময় সবার মুখে মাস্ক দেখা যাচ্ছে, তার মানে সেটা করোনা পিরিয়ডকালে। আচ্ছা, প্রথম দিকে আমি জানি না করোনার সময় বার বা এগুলো খোলা ছিল কি না, কিন্তু পরের দিকে তো আমি যতদূর জানি এগুলো সব বন্ধ হয়ে গিয়েছিল। ঠিক আছে, তাহলে এটা ঠিক কোন সময় বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এবার কেন এত কথা উঠছে? অবশ্যই এগুলো ওঠার পিছনে তো কিছু রিজন আছে। সেটা হচ্ছে যেহেতু আমাদের কুইনাইন, আমি নাম দিয়েছি নতুন করে কুইনাইন, যে অনেকে কুইন কুইন করছিল, তো কুইনটাও অনেকে নিতে পারছে না, অনেকে নিতে পারছে, অনেকে বেচুনিটা নিতে পারছে না, অনেকে শুটা নিতে পারছে না। তো এত এত ভিউয়ার্সরা অনেক কিছু নিতে পারছে না, তাই আমার মনে হলো নতুন একটা নাম দিক কুইনাইন। তো এই কুইনাইন বলেছে যে তার ফার্স্ট অ্যাটেম্প এই উল্লু ফুল্লু, হ্যাঁ, তো এটা হচ্ছে ওর ফার্স্ট অ্যাটেম্প। যেই না এই কথাটা বলেছে, কোয়াইট ন্যাচারাল সবাই সেটা নিয়ে অনেক কিছু সার্চ করতে শুরু করে দিয়েছে। অনেকে হয়তো আগে থাকতে জানতো, অনেকে অনেক জায়গা থেকে সেগুলো পাচ্ছে। এবার কোথা থেকে পাচ্ছে? অবশ্যই সোশ্যাল মিডিয়ায় এগুলো আছে, তাই জন্যই পাচ্ছে। ঠিক আছে, এবার যারা যারা যেভাবে যুক্ত আছে সেখান থেকে তারা কালেক্ট করে সেগুলো নিয়ে আসছে, এবং অনেকের ভিডিওতেও তোমরা দেখতে পাচ্ছ ছবি, মানে ওই বারের ছবি, সেখানে ড্রেস পরা, ড্রেস আপের ছবি, হ্যানা ত্যানা অমুক তমুক অনেক কিছু দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার প্রথম কথা হচ্ছে, দেখো তোমাদের আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার কিন্তু এইসব ব্যাপারে একদম নাক সিটকানে নেই। একটা মানুষ এখানে যাই করুক, সে পার্সোনালি কি করবে তার লাইফে, মানে কোথায় যাবে, কি খাবে, কি আড্ডা দেবে, কোনো তা নিয়ে কথাবার্তা বলার কোনো প্রয়োজন নেই। সেটা তার পার্সোনাল লাইফ, সেখানে অনেক কিছু হতে পারে। সে এখানে কন্ট্রোভার্সি করতে এসেছে বলে যে পার্সোনাল লাইফে সে কিছু করতে পারে না, তা কিন্তু নয়।
কিন্তু বক্তব্য হচ্ছে কিছু মিথ্যা কথা এবং কিছু নাক ছিটকানি ব্যাপার নিয়ে অনেক কথা উঠেছে, তার জন্য বলা হয়েছে। প্রথম কথা হচ্ছে সে বলেছে তার ফার্স্ট অ্যাটেম্প, এবং ফার্স্ট অ্যাটেম্পে আমরা সবাই জানি যে প্রথম কথা হচ্ছে যেই ব্যাটেলের ছবিটা আমরা দেখেছি সেটা প্রচণ্ড হার্ড। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে বেশ বড়, তো ফার্স্ট অ্যাটেম্পে কেউ এত বড় নিয়ে আসে না এবং সেখানে এরকম হার্ড নিয়ে আসে না। প্রথমে তো মাইল্ড দিয়েই সবাই শুরু করে, তো সেটা যদি হতো তাহলে বুঝতাম। তো সেটা করা হয়নি, এইটা প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে তারপরে তার এরকম একটা এর ছবি দেখা গেছে, সেটা আমার মনে হয় যে ডিস্ক টাইপের হতে পারে, আমার যতদূর মনে হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না, পাব বা ডিস্ক টাইপেরও হতে পারে। শুধু রেস্টুরেন্ট কাম ওই ওটা নয়, কারণ ওই যেই ফ্রন্টে দাঁড়িয়ে আছে সেইখানে যে ব্যাপারটা সেটা মনে হয় পাবেই হয়, আর নয় ওই ডিস্ক টাইপের হয়, সেখানে হয়। তো জানি না, আমি ওই দিকের ব্যাপারগুলো জানি না, আমি এখানে পার্ক স্ট্রিট বা অন্য জায়গার কথা বলছি। তো সেই জায়গায় দেখা গেছে এবং সেখানে যথেষ্ট একটা মডার্ন ড্রেস পরে দেখা গেছে। তো সেই জায়গা থেকে লোকে বলছে যদি কারোর ফার্স্ট মানে এটা অ্যাটেম্প থাকে তাহলে সেদিন তখন ওখানে কি করতে গেছিল? ওখানে তো আর শুধু চানাচুর খেতে কেউ যায় না, অবশ্যই ওখানে যারা যায় তারা তো ডেফিনেটলি কিছু না কিছু খেতে যায়। তাহলে সেই যদি সে খেতে যায় তাহলে এইটা কেন ফার্স্ট অ্যাটেম্প বললো? এই জায়গায় মিথ্যাটা চোখের সামনে চলে আসছে, সেই জন্য লোকে কিন্তু এত কথা বলছে। এটা গেল প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে ওই বোতলটা দেখে, অত বড় বোতল ওই রকম হার্ড প্রথম অ্যাটেম্পে হয় না, সেটার জন্য লোক বলছে। তো এখানে মেন প্রবলেমটাই হচ্ছে মিথ্যা কথা, যে আমি ভিউয়ার্সদের সামনে মিথ্যা কথা বলছি, এটা আমার ফার্স্ট অ্যাটেম্প। এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা, একে নিয়ে এত কথা বলা হচ্ছে কেন? অনেকেই তো যায়, খায়, এই করে, তাহলে কেন বলা হচ্ছে? তার কারণ এ প্রচণ্ড নাক ছিটকানি দেখিয়েছিল ইপু দিদির ব্যাপারে। ইপু দিদির ব্যাপারে প্রচণ্ড নাক ছিটকানি দেখিয়েছিল এবং ইপু দিদিকে নিয়ে এই ব্যাপারটাতে অনেক অনেক কথা বলেছে, ঠিক আছে? এবং শুনছি, আমি ওগুলো দেখিনি ওই ভিডিওগুলো, যে অন্য অন্য যে চ্যানেলগুলো আছে সেই সব চ্যানেলে যখন কন্ট্রোভার্সি করতো তাদেরকে নিয়ে, তখন ওই ব্যাটেল দেখা গেছিলো বলে সেই লেভেলের কন্ট্রোভার্সি করেছে। সেগুলো তো আমার দেখা হয়নি, আমি বলতে পারবো না। তো সেই জন্য কিন্তু বলছে, ব্যাপারটা হচ্ছে ও করে রেখেছে সেই কাজগুলো, তার জন্য লোকে বলছে। ও বলে রেখেছে লোককে, ওই জন্য বলছে। ইভেন আজকের ডেটেও মানে যখন ও ক্ল্যারিফিকেশন দিতে বসলো তখনও সে দোষটা চাপিয়ে দিল কি না তাদের অভ্যেস আছে, কাদের না তার মেজ বোন এবং তার হাজব্যান্ডের অভ্যেস আছে। এবং ইপু দিদির কথা জিজ্ঞাসা করলো, ইপু দিদিকে টেস্ট ফেস্ট এসবের কথা জিজ্ঞেস করলো। এইখানে লোকের আপত্তি। প্রথম কথা হচ্ছে তুমি এই নাটকটা কেন করছো? তুমি ওখানে গেছো, সেটা লোকে বের করে নিয়ে এসছে, তাহলে এটা তোমার ফার্স্ট অ্যাটেম্প ছিল না। দ্বিতীয় কথা হচ্ছে তুমি বলছো তোমার বোন ওদের অভ্যেস আছে আর ইপু দিদির অভ্যেস আছে, তোমার কোনো অভ্যেস নেই, তাহলে তোমাকে ওখানে কি করতে দেখা গেল? এই জায়গাটা আসছে না? আচ্ছা, এইবার কথাটা হচ্ছে যে এমন একটা জিনিস, এটা কিন্তু কেউ জোর জবস্তি কাউকে করতে পারে না। তাহলে আমি যদি সেই জায়গাটায় সায় না দিই তাহলে আমাকে জোর জবস্তি করতে পারে না। তাহলে এ কি বলতে চাইছে? ঝিনুকে করে কি কেউ খাইয়ে দিয়েছে? তা তো নয়। তাহলে এই সব মিথ্যাগুলো বলছে বলেই কিন্তু একে এত কথা বলা হচ্ছে। আচ্ছা, এবার কথা হচ্ছে এটা কি অন্যায়? একদমই না। এটা কি লোকে করতে পারে না? অবশ্যই করতে পারে। এটা কি মানুষ এরকমভাবে এন্টারটেন করতে পারে না? এক্স্যাক্টলি করতে পারে। তাহলে এত কথা কেন? তাহলে ওই লোকের ব্যাপারে প্রচণ্ড নাক গলিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অনেকেই ভিডিও করে, কিন্তু সব ব্যাপারে যদি তোমার নাক ছিটকানি থাকে, এটা ওই ওটা ওই, আর দেখা যায় হিডেনলি তুমি সেগুলোই করছো, তাহলে লোক তো বলবেই, লোক কি ছেড়ে দেবে? এই জন্য বলা হচ্ছে। এইবার আমি কিছু কিছু কমেন্ট পড়বো এবং সেই কমেন্টগুলোর পরে সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব, যেগুলো আমারও কথা, কিন্তু এই কমেন্টগুলো এই জন্যই পড়ছি, তার কারণ বুঝতে সুবিধা হবে। ঠিক একটা মানে কথা বলেছে ভিডিওর মধ্যে, কি বলেছে? যে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই আমি অনেককে নিয়ে মানে কথাবার্তা বলেছি এবং সেখানে নেগেটিভিটি যেমনি দেখিয়েছি তেমনি তাদের পজিটিভ জিনিসগুলোও বলেছি। কিন্তু আজকের আমার সময় তোমরা কেন কোনো পজিটিভ কথা বলছো না? শুধুই কি নেগেটিভ? আমি হতেই পারে না। একটা মানুষ সমস্তটা নেগেটিভ বা সমস্তটা পজিটিভ হতেই পারে না। তাহলে একটা মানুষ দোষে গুণে মানুষ, তাহলে কেন এর নেগেটিভ জিনিসগুলো নিয়ে কথা বলা হচ্ছে? এটা এর জন্য নয়, এটা সমস্ত লোকজনের জন্য। মানুষ হাজার হাজার ভালো কাজ করলে একটা যদি তার দ্বারা খারাপ কাজ হয় এবং সেটা জনসমক্ষে চলে আসে, তাহলে কিন্তু সেটা নিয়েই আলোচনা হয় এবং সেটা নিয়েই আলোড়ন হয়। তাই জন্যই বলে 1 বালতি দুধে 2 ফোঁটা চোনা।
তার মানে যে তুমি এক বালতি ভালো কাজ করলে দুধের মতো, কিন্তু 2 ফোঁটা চোনা, মানে কিছু একটা ভুল কাজ করেছো, সেটা 2 ফোঁটা চোনা হয়ে গেছে। তো এটা সব মানুষের জন্য প্রযোজ্য, সেটা এই নয় যে শুধু কুইন আইনের জন্য প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য। তাহলে এটা বোকার মতো কথা যে আমি এত এত ভালো কথা বলেছি, সেগুলোর কেন প্রশংসা করছো না, শুধু খারাপ জিনিসটার কথাই বলছো। প্রথম কথা হচ্ছে, যারা যেসব ভিউয়ার্সরা নেগেটিভলি বলে তাদের কথা আমি বলছি না, কিন্তু যারা পজিটিভলি বলে তারা তো এতদিন প্রশংসা করেই এসেছে, কিন্তু তাদের কথা হচ্ছে আমরা এই জিনিসটা অ্যাকসেপ্টই করতে পারিনি, তাই তারা সেটাকে নেগেটিভ বলছে। তো এরকম তো হয় না যে তোমার কোনোই পজিটিভিটি তারা দেখেনি। যেসব ভিউয়ার্সরা তোমাকে ভালোবেসে তোমাকে দেখতো, তারা সবাই তোমার পজিটিভ দিকগুলোর জন্যই দেখতো, তবে তার মধ্যে কিছুটা সিম্পাথি ছিল। সেই সিম্পাথিগুলো কেন ছিল তুমিও নিশ্চয়ই জানো, যে একটা বাচ্চা যে নিঃসন্তান, একটা বাচ্চা বলছে, একটা দম্পতি যে নিঃসন্তান এবং যে জীবনে অনেক কিছু পায়নি এবং পাওয়ার জন্য চেষ্টা করছে এবং সেই লেভেলে পরিশ্রম করছে। প্রথম সে খুব পরিশ্রম করে, দ্বিতীয় সে অনেক কিছু পায়নি, তার অনেক না পাওয়া আছে, তৃতীয় একটা মানে সন্তানের জন্য সে মরিয়া, সেই লেভেলে সে ট্রাই করছে। এইগুলো দেখেই কিন্তু সিম্প্যাথি গ্রো করেছে এবং সেই জন্যই তারা কিন্তু সেই ফিলিংসটা রেখেছে। তার মানে কি তার ভিডিও ভালো হয় না তারপরেও তারা দেখেছে? না না, ভিডিও তো ভালো হয়, ভিডিও ভালো হয় বলেই তো তাকে ভালোবেসেছে, কিন্তু এইগুলোও দেখেছে, ঠিক আছে? তো তারা তো এতদিন পজিটিভ কথাই বলে এসেছে, কিন্তু যেটা নেগেটিভ সেটা তো বলবেই। তাহলে এই যে ভিউয়ার্সরা শুধুই নাকি নেগেটিভ বলছে, কোনো পজিটিভ বলেনি, এটা তো ভুল কথা। এতদিন তো পজিটিভই বলে এসছে, তারাই তো নেগেটিভ বলছে। আর যারা নেগেটিভ কমেন্টই করতে আসে তারা তো আমাকে পছন্দ করে না বলে আমার যত দোষ আছে সেগুলোই ধরতে আসে, সেটা তো প্রথম থেকেই। তাহলে এটা তো নতুন কথা নেই। আচ্ছা, এখানে যেটা বলছে একজন, সে দিদিভাই সম্বোধন করছে, বলছে দিদিভাই যে ব্লগারদের কথা বলছেন তারা কেউই অন্যকে নিয়ে কন্ট্রোভার্সি করেনি। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে আসল পয়েন্ট। আপনি যে বিষয়গুলো নিয়ে অন্যকে বলেছেন সেই কাজ নিজেই করছেন বলে এত কথা শুনছেন, নয়তো শুনতে হতো না। একদম টু দ্য পয়েন্ট রাইট কথা বলেছে, একদমই তাই। এই যে যারা মানে ব্লগার অনেক ভুলভাল কাজ করেছে, যার মধ্যে ওর প্রিয় বুইন আছে, মানে আমাদের ব্যান্ডু রানী, কি না কি করেছে, কিন্তু তারা তো কন্ট্রোভার্সি করেনি, তারা তো শুধুই ব্লগার। এ যেহেতু কন্ট্রোভার্সি করে এসেছে এবং সবার খুঁতগুলো নিয়ে আলোচনা করেছে, অবশ্যই ভালো জিনিসগুলোও দেখিয়েছে, তো সেই জন্যে তো ন্যাচারালি যে তুমি সবার বেলা বলে এসেছো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে, আজকে তুমি ব্লগার হয়ে তুমি যাদের বলে এসেছো তুমি ঠিক সেই কাজগুলো করলে লোক তোমাকে ছেড়ে দেবে? লোক তো তোমাকে বলবে। আর ঠিক সেই কারণেই কিন্তু লোক বলছে, ঠিক আছে? আচ্ছা, একজন লিখেছে তোমার হাজবেন্ড তোমাকে কেন ওই ছিয়ের কথাটা বলেছে সেটা আজ হার্টের ভিডিও দেখে বুঝতে পারলাম। সত্যি তুমি তাই। আর এর জন্য এক বাড়ির বউ হয়ে কেউ এরকম বার ড্যান্সারের মতো সাজ দিয়ে বাড়ে যায়? ছি, এটা কি কথা? এটা কি কথা? আচ্ছা, মানে যারা বারে যায় বা পাবে যায় বা যারা যেখানে যায় তাদের সবাই কি মানে ভুলভাল বাড়ির লোকজন? এরকম নয়, এগুলো ফ্যাশন, ট্রেন্ডিং, অনেকেই যায়, পছন্দ করে, অনেকের লাইফস্টাইল এগুলো রয়েছে। আমি যাই না, তুমি যাও না মানে সবাই যায় না এরকম কোনো কথা নেই, কেউ কেউ যায়, তাদের মেয়ে। এইবার এর হচ্ছে হয়তো শখ ছিল, ওর বোন গেছে অনেকবার, হয়তো বলেছে দিদিকে যে যাবি এরকম এন্টারটেনের জন্য, তাই গেছে, ঠিক আছে? ইচ্ছে ছিল তাই জন্যে, অনেক আফসোস ছিল তাই জন্য গেছে। তো কোনো ভদ্রবাড়ির বউ কোথাও যায় না, এই কথাটা ভুল। আর আপনারা ভদ্রবাড়ির বউ করে অনেক কিছু বলছেন। ভদ্রবাড়ির বউ তাহলে গালি দিয়ে ভিডিও যখন করতো তখন বলেননি? ভদ্রবাড়ির বউ হয়ে তো গালি দিয়ে ভিডিও করতো, ভদ্রবাড়ির বউ হয়ে তো লোকের মুখে থুতু ছেটাতো, সেগুলো সব করতে পারে। আর ভদ্রবাড়ির বউ শুধু ওইখানে পাবে গেলেই খারাপ হয়ে যায়, এরম কথা। আচ্ছা, এবার ওর ড্রেসটা নিয়ে বলেছে, ওর সাজগোজ নিয়ে বলেছে। তো যারা মোটামুটি এইসব জায়গায় যায় তারা কি ওই শাড়ি পরে যাবে? আমি বুঝতে পারছি না। মানে কিছু ড্রেস কোড তো আছে এবং একটুখানি অন্য ধরনের লুক, অন্য ধরনের ড্রেস নিয়েই কিন্তু ওইসব জায়গায় যায়, আমরা জানি, নাইট ক্লাব বা এইসব হ্যানা ত্যানা জায়গায়। তাহলে কি বলছে যে তোমার যা ড্রেস, ওখানে তো ওরমই সেজে ওরকমই লুকিংটা একটুখানি গরম গরম তো ওরমভাবেই তো যায়, তাই ওরকম ড্রেস পরে গেছে। এইটা মানে আপনারা কেন বলছেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আপনারা কিছু একটা ভেবে নিয়েছিলেন যে ও কখনো এরকম পড়তে পারে না, ও কখনো এরকম করতে পারে না, ও
কখনো এরম বলতে পারে না। এই যে ভেবে নিয়েছিলেন, সেই ভাবার থেকে এক্সপেকটেশন অন্য দেখছেন, ওর লুকিং অন্য হয়ে গেছে, ওর যাওয়া, ওর লাইফস্টাইল অন্য হয়ে গেছে, তাহলে আমাদের এতদিন মিথ্যা বলেছে বা কিছু করেছে, সেই জন্য আপনাদের প্রবলেম হচ্ছে। যায় না, তুমি সংসার থেকে বেরিয়ে এসে ভালো করেছো, তোমার মতো মেয়েরা সংসারে থাকার যোগ্য না। এটা আবার কি কথা? সংসারে থাকার জন্য কি যোগ্যতা লাগে? ঘর ধরে কাজ কর্ম হ্যানা ত্যানা সেগুলো তো করার জন্য ঠিকই আছে। বাদবাকি কেউ যদি কোনোদিন কোনো পাবে বা কোথাও যায়, তার মানে সে আর সংসার করার যোগ্য নয়, এ কি কথা? এই তোমার মা বাবার শিক্ষা, এখানে আমার মা বাবা কোত্থেকে এলো? এত পড়াশোনা করে শেষ পর্যন্ত বাড়ে গিয়ে আরো বাজে বাজে কথা বলেছে, এই করলে। আচ্ছা, পড়াশোনার সঙ্গে কি সম্পর্ক? মানে আপনাদের কি ধারণা পড়াশোনা করলে সে এইসব জায়গায় যেতে পারে না? অনেক পড়াশোনা না করা মেয়েও এখানে যায়, অনেক পড়াশোনা করা হাই স্ট্যান্ডার্ড লোকজনও এখানে যায়। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো আমাদের মতো কালচারে এটা কি আমাদের স্ট্যান্ডার্ড? না, শখ, স্ট্যান্ডার্ড নয়। আমরা ওই রকম কালচারে বসবাস করি না, ওই লাইফস্টাইল অত মডার্ন ওই জায়গায় আমরা বসবাস করি না। আমরা নিম্ন মধ্যবিত্ত ঘরের লোকজন, কিন্তু একদিন শখ করে মানুষ যেতেই পারে, তাই না? তোমরা কি ডেলি 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 দেখেছো? না, কোনো একদিন শখ হয়েছে, ইচ্ছা হয়েছে, গেছে। এন্টারটেনের তো কোনো শেষ নেই, গেছে। এটা নিয়ে এত কিছু বলা নেই। আচ্ছা, একজন লিখেছে আপনার পরিধিটা অত্যন্ত সীমিত। এটা কিন্তু সত্যি। শুধু একটা বোতল বা পাপ দুনিয়া নয়, এটাও ঠিক। আপনার ধারণাই নেই যে চাকরি, সন্তান, স্বামী, সংসার, সামাজিকতা সব সামলে বিনা হেল্পিং হ্যান্ডে আমরা প্রবাসীরা কিভাবে জীবন চালাই। এক্স্যাক্টলি, প্রবাসী যারা আমাদের মানে লোকজন আছে, যারা আমাদেরকে দেখায়, তারা কিন্তু জীবনটাকে প্রচণ্ড শৃঙ্খলা পরায়ণ। ওদের লাইফস্টাইলটাই অন্য, কারণ ওদের ওখানে না তো হেল্পিং হ্যান্ড আছে, আর তারা ওখানে সবাই মোটামুটি কাজকর্ম করে, তাই সবাই মানে নিজে রান্না বান্না করে টিফিন গুছিয়ে হাজব্যান্ডকে পাঠায়, নিজেরা যায়, বাচ্চাদের পাঠায়, আবার বাড়িতে এসে রান্না বান্না করে হেনা তেনা করে। হ্যাঁ, তো সেই জন্য ওদের লাইফটা কিন্তু খুব ডিসিপ্লিন এবং ওয়েল মেনটেন। আর সব থেকে বড় কথা কিন্তু অনেক স্ট্রাগেল, এরকম নয় যে খুল্লা বিদেশি আছি মানে খুল্লা, একদম না। অনেক কষ্ট করে তারা লাইফস্টাইল লিড করে, ঠিক আছে? এবার বলছে আমরা প্রবাসীরা কিভাবে জীবন চালাই। গাড়ি চালিয়ে রোজ 50 কিমি ট্রাভেল করে চাকরি, তারপর সব কিছু। ভাবো তাহলে, গাড়ি চালিয়ে রোজ 50 কিমি যায়। সকাল 7টায় ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স ঘরে সবার জন্য বানিয়ে দিয়ে প্যাক করে দিয়ে নিয়ে বেরিয়ে যাই একদম। আর তার আগে স্নান, পুজো, গোপালের দুবারের ভোগ দিয়ে ঘর ক্লিন রেখে বেরোই। বিপদ বা এমার্জেন্সি ছাড়া এক পদ কখনো খাইনি। কাটা বাটা রান্না সব এক হাতে সামলাই। নিয়মিতভাবে উইকেন্ডে বন্ধু বান্ধবরা মিলে আড্ডা খাওয়া দাওয়া হয়। সব অ্যারেঞ্জ, রান্না বান্না, বাজার হাট একাই সামলাতে হয়। বছরে দুবারই বাড়ি থেকে একবার স্বজনরা আসে। বছরে বাড়ি থেকে একবার স্বজনরা আসে। কাউকে জল গড়িয়ে খেতে দিই না আমরা। প্লাস সময় বের করে ভিন্ন স্থান ঘুরিয়ে দেখানো। আমি শুধু না, এখানে সবাই তাই করেন। শরীর খারাপ হলেও সব একা। 2 বছরে একবার মাসখানেকের জন্য আপনজনদের কাছে যাই। আপনাকে দেখি আর প্রচণ্ড অবাক হই, কি অবস্থা আপনার। আপনাকে আমি সাবজেক্ট হিসেবে নিই, সাইকোলজি পড়াই, তাই আপনার থেকে অনেক তথ্যসূত্র উঠে আসে, পেপার তৈরি করতে সুবিধা হয়। পাশাপাশি কলেজে ছেলে মেয়েদের জীবন সম্পর্কে সচেতন হতে শেখাই। ভাবো তাহলে, এই যে কমেন্টটা, দুর্দান্ত কমেন্ট এই জন্যে, কারণ ইনি বলতে চাইছেন যে এই যে আমরা বলেছিলাম না কুঁড় ব্যাং, আমি বলেছিলাম কুঁড় ব্যাং, এর মেন্টালিটিটা সেটাই। এই আমিত্বতে তার জন্যই সে ভোগে, কারণ ও ভাবে যে আমি যা করছি অনেক করছি, আমি যা দেখাচ্ছি অনেক দেখাচ্ছি, আমি প্রচণ্ড পরিষ্কার, আমি প্রচণ্ড কাজ করি, আমি প্রচণ্ড লেবোরিয়াস, আমি অনেক কিছু করি। কিন্তু না, কালকের অমৃতা একটা কথা আমাকে বলেছে যে দেখ, তুই জীবনে সব থেকে বড় জিনিস হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। কি করে কি টাইম করবি, তুই খুব সুন্দর টাইম ম্যানেজমেন্ট করতে পারিস। ও বলেছে আমাকে, আমি তোকে কোনোদিন দেখাইনি যে আমি কিভাবে কি করি, কিন্তু ও মনে করেছে এটা। তো সেই জন্য সবার সঙ্গে আবার তোর তুলনা করিস না, এটা বলছিল। তো আমি আমার কারোর সঙ্গে তুলনা করছি না, কিন্তু কথাটা এটাই। আমাকে বলা হয়েছে যে 12 ঘন্টা আমি ফোনের সামনে থাকি ভিডিও করবার জন্য, বাদ বাকি টাইমে আমি কি করে আমার বাচ্চাকে, আমার পোষ্যকে এবং আমার
হাজব্যান্ডকে সামলাই। তো সেটা নিয়ে অনেক কথা বলতে সেই জায়গা থেকে অমৃতা আমাকে বলেছে, না ব্যাপারটা সেটা নয়, আজকের ডেটে আমার আর কাউকে সামলাতে হয় না, তারা নিজেরা নিজেদেরকে সামলায়। ব্যাপারটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, সেটা যদি করতে জানি না তাহলে অনেক কাজ সোজা হয়ে যায়। আর এভাবে আমি জীবনে অনেক কিছু করেছি, অনেক এই কুঁয়োর ব্যাঙের জন্যই এর এই প্রবলেমটা, বুঝতে পেরেছো? আর সেটাই এই ভদ্রমহিলা বোঝানোর চেষ্টা করছে। আর এই ভদ্রমহিলা নয়, প্রবাসে যারা থাকেন তাদের লাইফস্টাইল বেশিরভাগ ক্ষেত্রেই এরকম, তারা নিজের সমস্ত কাজ নিজে করে। ওদের কথা বাদ দিন, আমাদের রাজা মানে রাজশ্রী একা থাকে, সেখানে সব সে করে, নিজে রান্না বান্না হ্যানা ত্যানা, তার মধ্যেই ঘুরতে যায়, তার মধ্যে অফিস না, ও তো রিসার্চ করে সব কিছু করে। তাহলে একটা মেয়ে, আমাদের মতো একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে গিয়ে আমেরিকায় থেকে রিসার্চ করছে, নিজেরটা নিজে করছে, ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, আর তারপরে হচ্ছে আবার তার মানে খাওয়া দাওয়া রান্না বান্না সমস্ত করছে। তাহলে ভাবতে পারছো? তো এরকম বহু লোকজন করে, এ আসলে দুনিয়াটা খুব কম দেখেছে, এর জন্য এরকম বলে। আচ্ছা, আর একজন লিখেছে, আমি যত তোমাকে দেখছি ততই অবাক হচ্ছি, কি না বলেছো বড় বড় ক্রিয়েটারদের, আজ দেখছি নিজেই সেইগুলো অপকটে করে যাচ্ছ। আমি তোমার কথা চেনা জানা সবার কাছে জিজ্ঞেস করতাম, তোমাদের পাড়ার আত্মীয় স্বজন কেউ তোমাকে পছন্দ করতো না, সবাই তোমাকে নিয়ে আলোচনা করতো, একমাত্র আমি তাদের বিপক্ষে গিয়ে তোমার হয়ে ঝগড়া করছি। বিশ্বাস না হয় তোমার শ্বশুরবাড়ি পাড়ায় যারা ফ্রান্সে থাকে তাদের জিজ্ঞেস করো। আজ আমার নিজের উপর নিজেরই রাগ উঠছে। আমি ওই গডনগরে গিয়ে শুধুমাত্র তোমার সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়েছিলাম। আমি ভাবতেই পারিনি তোমার এত পরিবর্তন, আমি চিনতেই পারছি না তোমাকে। তুমি তো আমার অনেক ভালোবাসার মানুষ ছিলে, তাই অনেক বেশি রাগ তোমার উপর উঠছে। ভোরবেলা ঘুম থেকে উঠে কাজে যেতে যেতে প্রথমেই তোমার ভিডিও আগে দেখতাম, আর আজ দেখতেও খারাপ লাগছে। এত পরিবর্তন একটা মানুষের হতে পারে নাকি? এইসব করার জন্য বরের নামে দোহাই দিয়ে বাড়ি ছেড়ে শান্তি পেয়েছো, শান্তির জীবন কাটাবে বলে। তবে বেশি দিন কোনো কিছুই ভালো লাগে না, দেখে নিও। আমি অনেক কষ্টে এটা লিখলাম। এই জন্যই আজকের ব্লগে বলেছে এই কথাটা, যে একজন আমাকে লিখছে যে আমি আমার বরের বাড়ি ছেড়েছি এইভাবে নিজের জীবনটা কাটানোর জন্য। তো এটা তো মানুষের মনে হবেই, কারণ মানুষ দেখছে। তো যাই হোক, আমার বক্তব্যটা খুব সিম্পল, সেটা হচ্ছে এই যে আমিত্ব বর্জন করতে হবে। এই যে সবসময় ভাবে আমি আলটিমেটাম, আমি যা দেখাই, আমি যা করি সেটাই হচ্ছে সব থেকে এক্সট্রিম, আমি লোকের গুণ যেমনি বলি দোষ তেমনি বলি, আমার বেলায় কেন শুধু দোষগুলো বলা হচ্ছে, আমার বেলায় কেন আমার গুণগুলো হাইলাইট করা হচ্ছে না? আমি তো কি শুধুই দোষের অধিকারী, নাকি গুণও আমার মধ্যে রয়েছে? আমার মধ্যে তো অনেক গুণ রয়েছে, নিজেই বলছে আবার। ঠিক আছে, তো এইগুলো কীরকম বোকা বোকা কথা। আমাদের যখনই কোনো ভুল স্টেপ হয় বাড়িতেও, তখনই আমরা ওটাকেই রিকল করি, আর বাদ বাকি যত ভালো কাজ সেগুলো সব ভুলে যাই। এটা মানুষের নেচার, এটাকে মানতে হবে। যাই হোক, একে বুঝিয়ে লাভ নেই। তবে আমি এটা বলতে পারি, যদি কেউ খুব মডার্ন ড্রেস পরে কোনো জায়গায় যায়, এরকম যেগুলো বলেছো যে যেখানে সবাই নাচতে খেতে গাইতে যায়, তার মানেই সে ভদ্রবাড়ির মহিলা নয়, এটা নয়। একদিন মানুষ শখ করে যেতেই পারে, একদিন তো যেতেই পারে, শখ মানুষের অনেক কিছু হতে পারে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, আমার এটা জিজ্ঞাসা যে করোনা পিরিয়ডে তো মানে টাচ বন্ধ ছিল, মানে কারোর সঙ্গে কারো, তাহলে সেটা কি করে করোনা পিরিয়ডে হলো? ঠিক আছে, আমি জানি না, এটা আমি বলতে পারবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ও যে মিথ্যা কথা বলেছে তার জন্যই এই প্রমাণগুলো মানুষ এনেছে। হ্যাঁ, অবশ্যই ও মিথ্যা কথা বলেছে, কারণ ওখানে গিয়ে কেউ সত্যিই চানাচুর খায় না। ঠিক আছে, তাহলে এটা একটা বড় ব্যাপার। আর যখন নিজেই আমি এগুলো করেছি, তাহলে আমি এতদিন ধরে ইপু দিদিকে বা একে তাকে বলে বেরিয়েছি, এইটা ভুল হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আশা করি তোমরা বুঝতে পারবে। আমার ভিডিওটা দিতে প্রচুর দেরি হবে, তার কারণ আমি অনেক পরে শুরু করেছি ভিডিওটা। তো যাই হোক, মানিয়ে গুছিয়ে নিতে হবে। টাটা।